চলে এসেছি আজকে আমি দোকানে সরস্বতী ঠাকুর কিনতে। জানি সকলেরই সরস্বতী কেনা হয়ে গেছে, আমি মনে হয় লাস্টে কিনতে এসেছি। আমি সরস্বতী পুজোর আগের দিনেই এসেছি সরস্বতী কিনতে। আসলে ব্যাপারটা হলো, আমাদের বাড়িতে যে সরস্বতীটা ছিল না, সেটা বেশ পুরনো হয়ে গেছে। তো আমার ঠাকুমা বলল সরস্বতী নিয়ে আয়। তো এই সরস্বতীটাকে আমি সিলেক্ট করেছি। হোয়াইট কালারের একদম জরি দেয়া, জরির পাড় দেয়া শাড়ি পরানো আছে। আমার খুব ভালো লেগেছে। এই বড় সরস্বতী, এত বড় সরস্বতী রাখার মতো জায়গা আমার বাড়িতে নেই। তো অনির্বাণকে নিয়ে এসেছিলাম সাথে, আর সাথে একটু ফুলের দোকানে এসেছিলাম, কিছু ফুলও নিয়ে নিলাম কালকে পুজোর জন্য। আর দেখো গাড়িতে কিভাবে নিয়ে যাচ্ছি, কত কষ্ট করে, যাতে কিছু না হয়, ভেঙে না যায়। আর আমার মূর্তিটা কিন্তু একদম ছোট্ট মতো। ফার্স্টে অনির্বাণের ডিকিতে করে ওটা এলো, তারপর এই যে আমার ডিকিতে করে, তারপর নিয়ে চলে এলাম বাড়ি। একটু মুকুটটা খুলে গেছে, জাস্ট মুখটা বাঁধা আছে, কারণ মুখটা আমরা কালকেই খুলবো যখন পুজো করব। চলো তোমাদেরকে দেখায় আমাদের লক্ষ্মী ঘরটা, মানে এখানেই আমাদের ঠাকুর থাকে। এটা আমাদের আগের সরস্বতী, যেটা দেখছো একদমই নষ্ট হয়ে গেছে, ওই একই আর কি, টাইপটা একই। তো এটা কাল না, এটা সরস্বতী পুজোর পর বিসর্জন দেবো ফুল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, প্রতিমাটা কেমন হয়েছে সেটাও জানি।